দর্শক, চ্যানেল আইয়ের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সামির। আমি এই মুহূর্তে রয়েছি মুসাফুর ক্লোজার যে স্লুইস গেটটি ভেঙে গেছে আজ সকালে সেটির সামনে, এবং অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই স্লুইস গেটটি এই জায়গায় ছিল, কিন্তু এখন কিন্তু কোনো অস্তিত্ব নেই। এখানে স্লুইস গেট ছিল নাকি কী ছিল সেটি আসলে বলা যাচ্ছে না। আরও ভয়ের ব্যাপার হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু আরও ভাঙছে। আমি একটু ক্যামেরাটা একটু এদিকে ফেরাতে বলবো, আমি দেখাই। এখানে কিন্তু বড় ফাটল দেখা দিয়েছে এবং এই অংশটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আর ওই পাশেও কিন্তু একইভাবে ফাটল দেখা দিয়েছে এবং আস্তে আস্তে সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে এখানে মাইকিং করা হচ্ছে, আশপাশে যারা আছে তাদের সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবীরা আছেন, অনেকেই আছেন। আমি একটু কথা বলতে চাই যে আপনারা সকাল থেকে কি দেখতে পেয়েছেন এখানে? আমরা সকাল থেকে দেখতেছি যে ব্রিজ এভাবে আসিল, এভাবে মাঝখানে এখানে ভাঙ্গি দুইজন ডাবি গেছে পড়ে যাবেন। আমরা দৌড় দিচ্ছি, মানুষ মানে আসে। আপনারা কি দেখি? সকালবেলা মাঝখানে একটু ডাবি গেছে, এরপরে পানি ফটো লাগে ব্রিজটা নিয়ে গেছে। আমি একটু ঘুরে দেখা, এখানে কিন্তু অনেকে স্থানীয়রা সহ উৎসুক জনতাও অনেকে ভিড় করেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপরতা প্রয়োজন, যাতে করে এখানে কোনো দুর্ঘটনার শিকার না হয়। আর অনেকে যেহেতু নদীর একদম পাশে দাঁড়িয়ে আছে, এখানেই ফাটল, কাজেই দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু অনেকে দুর্ঘটনার শিকার হতে পারে। আর আশপাশের মানুষজন কিন্তু আতঙ্কের কারণে এই এলাকা ছেড়ে যে যা পারছে তা নিয়ে কিন্তু অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। আমি একটু এদিকে ঘুরে দেখাতে বলবো। এই পাশটাতেই হচ্ছে বঙ্গোপসাগর, একটু শুধু সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার ভিড়, এবং এখানে যারা আছেন ওই পাশে যারা বাস করেন তাদের সাথে কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে সবার মধ্যে আতঙ্ক, আর জোয়ার আস্তে আস্তে আসা শুরু করেছে। জোয়ারের পানি যদি আরও বাড়ে তাহলে কিন্তু একটা ভয়ের কারণ হবে অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু এই বাঁধটা দিয়ে লবণাক্ত পানিগুলোকে বেঁধে রাখা হতো, এই লবণাক্ত পানি যদি উপকূলীয় এই এলাকাগুলোতে প্রবেশ করে তাহলে কিন্তু ফসল যা রয়েছেন, ফসলের মাঠ, ধান, আমরা অনেক ধান দেখেছি রোপণ করে রাখা হয়েছে, এগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ক্লোজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ।